নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি, সাথেই নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। মালদার মানিকচক বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়িকা সাবিত্রী মিত্রকে প্রাণে মারার চেষ্টার ঘটনায় যুক্ত গাড়িটিকে আটক করল পুলিশ। বৈষ্ণবনগরের গাড়ির মালিক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে মানিকচক থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ওই ব্যক্তির মোবাইল। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ, জানালেন বিধায়িকা সাবিত্রী মিত্র। গত শনিবার রাতে মানিকচক থেকে মালদা শহরের দিকে যাওয়ার পথে তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। গাড়ি দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে প্রাণে মারার একটা ছক করা হয়েছিল। গোটা বিষয়ে মানিকচক থানার পুলিশের কাছে 4706 নম্বর দিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র অভিযোগ দায়ের করেন। এই নম্বরের রাজ্য জুড়ে যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলো খতিয়ে দেখে পুলিশ। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মালদার বৈষ্ণবনগর থানার 18 মাইল এলাকার বাসিন্দা মোহাম্মদ শানিজ আক্তারের নাম উঠে আসে। এই ঘটনায় গাড়ির মালিককে মানিকচক থানায় ডেকে পাঠায়। তারপর দফায় দফায় তার সাথে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কর্তারা। আমার ওরকমই ছিল। আমার নিজের ব্যবসা নিয়ে আমি ব্যস্ত। আমার নিজের 7টা ট্রাক আছে, আমি ডিএস গ্রুপের ডিস্ট্রিবিউটার আছি, আমার ইম্পোর্টের ব্যবসা আছে। আমার নিজের টাইম ফুরসত পাই না আমি। সেদিন রাতে কি আপনি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলেন আমি গাড়ি তো রাস্তা চলতে গেলে অনেক গাড়ি ওভারটেক দিই। এবার কার গাড়ি কোনটা সেটা আমি সঠিক দেখিনি। রাত্রে আমি একাই ছিলাম, যেহেতু আমি একাই লাউড স্পিকারে গান, আমি যখন রাস্তায় একাই থাকি আমার একটা নিয়ম আছে, গাড়িতে আমি লাউড স্পিকারে গান শুনি। লাউড স্পিকারে সিসা 4টা উইন্ডো ক্লোজ করে আমি লাউড স্পিকারে গান শুনতে যাচ্ছিলাম। এখান থেকে মালদা গেছি, মালদা টিপস সিজন গেছি, টিপস সিজন 1 ঘন্টা আড্ডা দিয়েছি। তার প্রুফ আছে আমার কাছে, কোথায় দাঁড়িয়েছি গাড়ি নিয়ে, কোথায় আমি মানিকচকে কোথায় দাঁড়িয়েছিলাম, কোথায় কী করেছি, সব কিছু আমার কাছে প্রুফ আছে। আমি তাই এটুকু রিকোয়েস্ট করবো যে আমি কোনোরকমভাবে এখানে জড়িত নেই। আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কি কি সিজ করেছে আপনার? আমার মোবাইল সিজ করেছে, আমার গাড়ি সিজ করেছে। আমি 2 দিন থেকে এখানে আছি। আমাকে আইসি সাহেব কোঅপারেট করতে বলছে, আমি কোঅপারেট করেছি। 2 দিন থেকে আমি এখানে মানিকচক আছি। কালকে সকালে আমাকে আইসি সাহেব ডেকেছিলেন 10টার দিকে, আমি 10টা নাগাদ এসেছি। আইসি সাহেব কথা বলেছে। এবার আইসি সাহেব আমাকে, আমি যেই জায়গায় গেছিলাম সেই জায়গায় আমাকে আইসি সাহেব নিয়ে গেছিলো জাস্ট ভেরিফাইয়ের জন্য। ভেরিফাই করে আইসি সাহেব সন্তুষ্ট আছে। যেখানে যেখানে গেছিলাম সব জায়গায় প্রুফ হয়েছে। হ্যাঁ, ছেলেটা এসেছিলো, মিষ্টি কিনেছে, মিষ্টির দোকানে গেছিলাম। জালসার দোকানে গেছিলাম, জালসার দোকানে প্রুফ হয়েছে। এখানে এসেছিলাম আমি। তারপর আমি ইনাদপুর বেরিয়েছি। আমি এটুকু রিকোয়েস্ট, বিষয়টা সন্দেহজনক কিছু না, স্বাভাবিক। আমি যেরকম সেভাবে গেছি, আমার ভিতরে সন্দেহজনক কিছু আমি দেখতে পাইনি, সেটা স্বাভাবিক। আমাকে যত ডাকা হয়েছে ততবার এসেছি আমি থানাতে। এমনকি আমাকে বলেছে মোবাইল সাইবারে দিতে হবে, আমি দিয়েছি। কি বলছে এখন পুলিশ? আর এমন আপনি বলবো, এটুকু রিকোয়েস্ট করবো আমি, আমার পুরো ব্যাক হিস্ট্রি দেখেন। আমার বাবা, আমার দাদু, তার দাদুর ব্যাক হিস্ট্রি দেখেন। কোনোদিন কেউ কোনো একটা মশা মারার কেসে অভিযোগ নেই। তা আমি কী করে একটা এমএলএকে মারার টেন্ডেন্সি নেবো বলে? কি বলছে এখন পুলিশ? পুলিশ এখন সন্দেহজনক আমার গাড়িটা ধরেছে। ম্যাডাম যেহেতু গাড়ি 4706 একটা ডিস্ট্রিক্টে অনেকগুলো গাড়ির নাম্বার 4706 থাকে। এগেনস্টে আমার গাড়িটা ম্যাডাম আইডেন্টিফাই করেছে, এই গাড়িটাই ছিল। আপনি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছেন? আমি মানিকচক থেকে 70 মোড় হয়ে বড় বাগানে গেছিলাম। বড় বাগানে আমার যেহেতু পিসির বাড়ি, সেখান থেকে আমি খাওয়া দাওয়া করে রাত্রি 9:35-9:35 মধ্যে আমি বাড়ি রওনা হই। কোন জায়গাটায় আপনি এমএলএ গাড়িকে ওভারটেক করেছিলেন? ওটা তো আমি বলতে পারবো না। এবার কোন জায়গায় ওভারটেক করেছি এমএলএ গাড়ি, রাস্তাতে গাড়ি তো অনেক আছে, এবার কোনটা এমএলএ গাড়ি আমি কী করে জানবো? এমনটা আমরা শুনতে পেলাম যে আপনি হ্যাঁ, আমি মিল্কির ওখানে একটা বড় গাড়ি 14 চাকা গাড়ি ছিল আমার সামনে, আমি যেতে পারছিলাম না। তার আগে বিয়ের প্যান্ডেল ছিল, আমি এখনও চলেন বিয়ের প্যান্ডেল এখনও আছে, বিয়ে এখনও আছে ওখানে। ওই জায়গাতে মেয়েরা জল কাটতে যাচ্ছিলো, গ্যাঞ্জাম ছিল, ওই জন্য আমি গাড়ি ওখানে 16 যেতে হয়েছিল। যে বিধায়িকা সাবিত্রী মিত্র, এর সঙ্গে আগে থেকে কোনো পরিচয় আছে বা না? আমার কোনো, আমি বললাম যে আমার লাইফে আমি কোনো দেখিনি লাইভ নিজের চোখে। কালকে শুধু আমি সন্ধ্যাবেলা কথা বলেছি ম্যাডামের সঙ্গে, ম্যাডামকে খুলে বলেছি। আর তদন্ত উপরন্ত আমার নিজের কাজ নিয়ে আমি সময় পাই না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।